ব্লগ আন্দার ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু আমি ফুড ব্লগিং করব বর্ধমান শহরে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুড ব্লগিং করব। আর আমার সাথে থাকবে শ্রীরামপুর তথা কলকাতার অন্যতম সেরা ফুড ব্লগার আর আমার পছন্দের ফুড ব্লগার, সেটা হচ্ছে সোনাইদি। সোনাইদি আসছে শ্রীরামপুরে বাড়ি, তো সকলেই চেনো। আর সোনাইদি এখানে আসছে, আমি তোমাদের সোনাইদিকে প্রথমে ওয়েলকাম করব আমাদের বর্ধমান স্টেশনে, তারপরে সোনাইদির সাথে পুরো বর্ধমান শহর ঘুরবো। চলো, সোনাইদি চলে এসছে, সামনে আসে। আর এখানে দেখো বড় বড় করে মেনশন রয়েছে আই লাভ বর্ধমান, আই লাভ বর্ধমান, রিয়েলি আই লাভ বর্ধমান। আর এখন বাজে ঘড়িতে 10টা 35, কিন্তু সোনাইদি কোথায় গেল? হ্যালো হ্যালো, ভালো তো? ঠিক আছে। তো এখানে সোনাইদি সোনাইদি সোনাইদি, আমি সোনাইদিকে অনেকদিন পর দেখছি, কিন্তু অনেকদিন পর, প্রায় আজ থেকে মনে হয় 1 বছর আগে দেখেছিলাম, না 6 মাস আগে। আর এই তো সোনাইদি, হ্যালো 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 হ্যালো, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, ভীষণ এক্সাইটেড তোমার জন্য। আচ্ছা, আরে আমি ফোন করছিলাম 4-5বার ফোন ধরেনি, আমি বললাম কি ডুবিয়ে দেবে নাকি, গাড়ি চালাচ্ছিলাম। চলো এদিকে চলো। ভালো, সোনাইদির কিন্তু বর্ধমানে অনেক ফ্যান ফলোয়ার, আর বর্ধমানে আমাকে অনেকজন মানুষ চেনে ভালোবাসে। তো এখন বর্ধমান স্টেশনে রয়েছি, 10টা 38 বাজছে। আমরা যাবো বর্ধমান, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, পুরো শহর আজকে এক্সপ্লোর করবো। মানে আজকে আমি তোমাদের বিপ্লব আজকে ফুড ব্লগার। তাহলে বেরিয়ে যাচ্ছ? চলো, কুম্ভ মেলা, কুম্ভ মেলা বেস্ট অফ লাক। চলো সাবধানে যাও। এখন কোথায় যাচ্ছ সব? আমার কাছে এসেছিলে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো টাটা, ভালো থেকো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বেরিয়ে চলো, টাটা, দেখা হবে। হ্যাঁ, বর্ধমান স্টেশনে আসলাম, আর এখানে কিন্তু আমাকে অনেকজন চেনে, সবাই সেলফি তুলছে আর কথা বলছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। আর এখানে সোনাইদি এখন শুট করছে। সোনাইদি যে ক্যামেরাটা, যে ফোনে ব্যবহার করেছে, ফোনটা হচ্ছে iPhone 13, আর মাইক্রোফোন যেটা ব্যবহার করে সেটা দাম হচ্ছে 32,000। ভাবতে পারছো? তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যত ফুড ব্লগার আছে, সব থেকে ভদ্র ফুড ব্লগার হচ্ছে সোনাইদি। তো আসছে আমাদের ফটো বিগ ফ্যান দাদা, কেমন আছেন? হ্যাঁ, সেলফি না, সেলফি না। ও দা, হ্যাঁ বলো বলো, আমাদের তোমার ভিডিও আমি দেখি, থ্যাংক ইউ, লাইকও করি। চলো একবার হাই বলে দিন সব। হাই, বোরহাটে আমার ভিডিও দেখে, থ্যাংক ইউ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মনে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিফোর বোরহাট, তাই তো? হ্যাঁ, ময়নাদার চায়ের দোকান। হ্যাঁ, তো আমরা এখন ময়নাদার চায়ের দোকানে চলে এসেছি, আর ওখানে সোনাইদি আছে। ওই যে সোনাইদি এখন চা খাবে, এবং তার সাথে এখানে যা যা আইটেম আছে সব। থ্যাংক ইউ। চলো, তুমি বেরিয়ে যাবে তুমি? হ্যাঁ বেরিয়ে। ও ঠিক আছে। এটা হচ্ছে মনোদার চায়ের দোকান। তো মনোদা কিন্তু অনেক ফেমাস, আর এখানে চা, ডিম টোস্ট, পাউরুটি, এ টু জেড সব খাবার পাওয়া যায়। তো আমরা ভেতরে যাব, খাবো। আর ওখানে সোনাইদি এখন ভিডিও শ্যুট করছে। চা হচ্ছে নাম করা, যে যেমন চা চাইবে সে তেমন চা পাই। আর আমরা তো মানে একবার খেয়েছিলাম প্রথম, তখন ওইখানে দোকানটা ছিল, তো তখন গোলাপবাগে ওই চা খেয়ে তখন থেকেই ময়নাদার পেছন পেছন দৌড়ায়, কখন চা পাবো। সকাল বিকাল দুবেলা হ্যাঁ, নাকি? সকাল বিকেলে আসতে পারি না, সকালে হচ্ছে একটা টাইম আসি, মানে চা আমাকে একটু খেতেই হবে। আচ্ছা বেশ। ফাইনালি হাতে পেয়ে গেছি চা আর সোনাইদি বাটার টোস্ট। তো কেমন লাগছে বলো বর্ধমানে এসে? ভালো লাগছে না বর্ধমান? বর্ধমান আমার প্রথমবার ভালো লেগেছিল বলে সেকেন্ডবার এসেছি। একদম, এটা সেকেন্ড টাইম তোমার? আর এই দোকানটাই ফার্স্ট টাইম। হ্যাঁ, ও আমাকে নিয়ে এসেছে ময়নাদার দোকানে। চাটা তো দুর্দান্ত, চাটা না করে বাগান আমি তো শেষ করে ফেলেছি। চা সত্যি খুব ভালো ভালো চা। আর টাইম লেগেছে, প্রায় 10 মিনিট ওয়েট করেছি আমরা, তারপরে কিন্তু চাটা হাতে পেয়েছি। ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল। আমি না ফুড ব্লগ তো একটা করি না, কিন্তু সোনাইদিকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আর এবার থেকে ভাবছি ফুড ব্লগিং করবো। মানে তুমি তো বর্তমানে সব জায়গাতেই যাও, এইসব খাবারগুলো এক্সপ্লোর করো। একদম, সবটা একসঙ্গে হয়ে যাবে। তাহলে এমন অনেক কিছু আছে যেগুলো আমার এখানে এসে এসে দেখানো সম্ভব নয় সব জায়গায়, তুমি তো করতেই পারো বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক। হাতে চলে এসছে ডিম টোস্ট, আমরা এখন ডিম টোস্ট খাবো। আর এই যে আমার ভাই এখানে শুট করছে। এই হ্যালো, সব ঠিক আছে তো? হ্যাঁ, রেডি হচ্ছে, এটা খেয়ে নিই আমরা ডিম টোস্ট, তারপরে দেখা হচ্ছে।
আমার ভিডিও দেখায়? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ ভাই বলে দাদা। ঠাকুরের ছবি নেওয়া হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে ঢোকো, এখান থেকে শিব মন্দির গুলো তোলো। আচ্ছা। শিব মন্দির 5টা শিব মন্দির আছে। ছবি এলাও আছে তো? হ্যাঁ হ্যাঁ ভেতরে ঢুকে যাও, আমি ঢুকিয়ে দিচ্ছি নাহলে তোমাকে। এখন আছি সর্বমঙ্গলা মন্দিরে। সেই সোনাইদিকে সর্বমঙ্গলা মন্দির ঘোরাতে নিয়ে আসলাম। আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু সোনাইদি আসি না, সোনাইদি ফার্স্ট টাইম। আর এখানে ভিডিও এত করছে, আর এখানে কিন্তু পুরোহিত যিনি রয়েছেন উনি আমাকে চেনেন, আমার ভিডিও দেখেন সেই জন্য। আমার ভিডিও দেখেন তো? সাইকেল খারাপ হয়ে গেছিল। হ্যাঁ সাইকেল খারাপ হয়েছিল, কেদারনাথ গেছিলাম, নেপাল গেছিলাম, দুটো জায়গা। আপনাদের হ্যাঁ নেপাল কেদারনাথ, বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কেদারনাথ, তারপরে নেপাল। সামনে একটা বড় জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, লাদাখ যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ সাইকেলে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। বর্ধমান থেকে সবাই খুব ভালোবাসে। আর আমাদের বর্ধমান, আমাকে চেনো? এদিকে এসো, আমাকে চেনো? এটা কি হচ্ছে? আচ্ছা আমাকে চেনো? কি নাম বলো তো? বি ফর কি বলো তো? বি ফর কি বলো তো? বি ফর ব্যান্ড না, বি ফর বিপ্লব, মনে থাকবে? ঠিক আছে, যাবেন আমাদের বাড়ি। সোনাদি বি ফর বিফোর বিপ্লব, বি ফর বর্ধমান, বি ফর বিপ্লব, বি ফর বং ইনসান। এই বিফোর বর্ধমান। ঠিক। বর্ধমান থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো, তো সোনাইদিরাও বেরিয়ে যাবে। তো যাই, যেতে যেতে দেখা হবে। নেক্সট আমাদের প্ল্যান রয়েছে লাঞ্চের জন্য, তো আমরা বিরিয়ানি খাবো এখন। দাওয়াত না হলে রয়্যাল, না হলে চিপ এন্ড বেস্ট, যে কোনো একটা বিরিয়ানি দোকানে যাবো। এখন আছি কার্জন গেটে, আমাদের ঐতিহ্য বর্ধমানের কার্জন গেট। আর সোনাইদিরা আসছে। রামপ্রসাদের লস্যি তো আমাদের বর্ধমানের ফেমাস, বর্ধমানের রামপ্রসাদের লস্যি তো অনেক ফেমাস। আমরা এখন রামপ্রসাদের লস্যি আর কার্জন গেট দুটোই আজকে কার্জন গেটটা ঘুরে দেখাবো, ঘুরে দেখবো, আর রামপ্রসাদের লস্যি খাবো। সোনাইদিদের জন্য ওয়েট করছি, সোনাইদিরা আসছে। এখানে একদম আচ্ছা আমি এখন রামপ্রসাদের লস্যি যাচ্ছি না। দেখে না আমরা এখন কার্জিংটার সামনে দাঁড়িয়ে আছি, আমরা লস্যি নেবো, এখনো নিয়ে নেই, তবে এদের লস্যি খাওয়া হয়ে গেছে, ছোট লস্যি না হয়ে গেছে। আমার ভিডিও দেখো না? হ্যাঁ থ্যাংক ইউ, ভিডিও আমাকে দারুণ লাগে। থ্যাংক ইউ। আর কোথায় বাড়ি আপনার? আমার শেয়ার বাজার। শেয়ার বাজার থেকে বর্ধমানে এসেছেন এখন, তাই তো? আচ্ছা ভালো হাই বলে দে একবার। থ্যাংক ইউ। সিরিয়াস বলছি, কেমন লাগলো বলো? সত্যি ভালো লেগেছে। আমি তো মালাই রাবড়িটা খেলাম, আর এছাড়াও নর্মাল লস্যি রয়েছে, ম্যাঙ্গো লস্যি রয়েছে, সেগুলোর চাহিদা একটু বেশি দেখছি, কারণ সেগুলোর দামটা একটু কম, এটার দাম একটু বেশি ওগুলোর থেকে। তো আমি বলবো এখানে যদি আসো, মাস্ট ট্রাই করো এই দোকান থেকে, সত্যি খুব ভালো। আমাদের এখানে নীলপুরে বাড়ি। তো আমরা রামপ্রসাদের লস্যি খাওয়ার পর আমরা এখন চলে এসেছি দাওয়াত বিরিয়ানিতে, আর সোনাইদিরা আসছে, তো আমি একটু আগেই চলে এসেছি। আর দাওয়াত বিরিয়ানি থেকে বিরিয়ানি খাবো, টেস্ট করবো আর রিভিউ দেবো। অ্যাকচুয়ালি ফুড ব্লগিং সেরকম করা হয় না, তো অনেকদিন পর। তো এখন রাস্তায় অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, সবাই ইশারা করছে, কথা বলছে, ভালো লাগছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো ভেতরে, আমার সাথে আমার ভাই আছে। তো ঠিক আছে না, সব ঠিক আছে? চলো, সোনাইদি আসছে, সোনাইদির জন্য ওয়েট করছি, আসুক তারপরে ভেতরে যাবো। চলো, এই চলছে গড়িয়ে গাড়িয়ে ছোট। না খুব ভালো আমার ভিডিও দেখো তো? তোমার ভিডিও আমার ফেমাস, তুমি আমার কাছে হাইলাইট। তোমার সাথে এই তো পুরো ভিডিওতে চলে এসছে। আর ঠিক আছে। তোমার কোথায় বাড়ি যাবো? আমার গেছিলাম তো, হ্যাঁ তুমি গেছিলে। আবার যাবো, ছয়টি করে ইনভাইট করে যাবো আবার আমার ওখানে। রশিদপুর, আমার 6 টাকা শ্বশুর বাড়ি। ছয়টি করে শ্বশুর বাড়ি। হ্যাঁ আচ্ছা আমার রশিদপুর বাড়ি এই ভেতরে। ঠিক, ফাইনালি চলে এসছে চিকেন বিরিয়ানি, দাওয়াতে সেই ফেমাস। আজকে বিপ্লব আমি খালি দেখছি যে ফুড ব্লগ করছে, আমি ফুড ব্লগিং সেরকম করি না, কিন্তু মানে ভালো লাগে করতে, ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং। শুধু খাওয়া টাকা ইনকাম করা, আর কিছু নেই কিন্তু। ঠিক আছে, লোকজন এটাই ভাবে খায় আর টাকা ইনকাম করে, কি আর আছে? কিন্তু তুমি দেখছো তো কি করতে না হচ্ছে অনেক ইয়ে করতে হয়, অনেক মানে ভিডিও কাট করতে হয়, ভিডিও করতে হয়, আর যে ক্যামেরা পার্সন তার সব থেকে বেশি তা ক্রেডিট। সব কাজেরই একটু পরিশ্রম তো আছে, মানে যে করে সে বোঝে, এই হচ্ছে ব্যাপার। তুমি যেটা করবে তুমি করতে পারবে না, অসম্ভব ব্যাপার। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা চলাম দাওয়াতে বিরিয়ানি খেলাম, দারুণ লাগলো। আর সোনাই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। সো এখন আর আমাদের মাঝে চলে এসেছে শান্তনু রয়েছে, আমি আছি, সোনাই দিয়ে আছে। সোনাই দিয়ে বলো খাওয়া দাওয়া ভালো সেরা তো? খুব ভালো। কেমন লাগলো? তোমার তোমার ভালো। ভালো তো? ঠিক আছে, তবে আমি ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, আর সোনাইদিরা বাড়ি চলে যাবে। সেই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে।